নমস্কার। আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা পয়লা জুলাই থেকে যদি আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সরকারি দপ্তর থেকে একটি হেল্পলাইন নাম্বার আপনাদের চালু করলো। এই নাম্বারে কল করলে আপনাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নাই, সেই টাকা নিয়ে আপনারা হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন। অনেকের টাকা ঢুকেছে এই হেল্পলাইন নাম্বারে কল করে, সেক্ষেত্রে আপনাদেরও উপকার হবে এই হেল্পলাইন নাম্বারে কল করলে। তো এই নিয়ে কি আপডেটে জারি করেছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা পয়লা জুলাইয়ে আপনি যদি না পেয়ে থাকেন, শুধু একটা ফোন করুন, এই নাম্বারে সমাধান মিলবে। জুলাইয়ের পরেও যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা জমা না হয়ে থাকে, তাহলে আর দুশ্চিন্তা করা দরকার নেই। সমস্যা সমাধানে সরাসরি যোগাযোগ করতে পারেন নবান্নের নির্দিষ্ট হেল্পলাইন নাম্বারে। কীভাবে যোগাযোগ করবেন, কোন নাম্বারে ফোন করবেন, কী কী তথ্য হাতের কাছে রাখতে হবে, কীভাবে দ্রুত আপনার আবেদন পেমেন্টের স্ট্যাটাস যাচাই করবেন। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। পয়লা জুলাই 1,10,00,000 আবেদনকারী উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়েছে। বেলা 1টা থেকে টাকা ট্রান্সফার শুরু হয়, রাত 12টা পর্যন্ত টাকা পেয়েছে মহিলারা বিভিন্ন অ্যাকাউন্টে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচি প্রথম যখন আমাদের সরকার হাতে নেয়, অল্প সময়ে আমরা পেয়েছি। 3 জুন 27 লক্ষের বেশি অ্যাকাউন্টে আমরা 3,000 টাকা পাঠিয়েছিলাম। তারপর থেকে ক্রমান্বয়ে টাকা পাঠানো হচ্ছে। যোজনায় 1,60,00,000 আবেদনকারী নতুন করে আবেদন করেছিলেন, তার মধ্যে 26 লক্ষ নাম বাদ গিয়েছে। এবার 1,09,52,378 জন আবেদনকারী যাদের নাম গৃহীত ও যাচাইকৃত হয়েছে, অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। জন্য যোগ্য উপভোক্তাকে বাদ দেব না। 1,60,00,000 আবেদনকারীর মধ্যে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। তাদের মধ্যে তফসিলি জাতি মা বোন দিদির সংখ্যা 26,63,555। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তার জন্য রয়েছে হেল্পলাইনে ফোন নাম্বার। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন নাম্বার চালু করেন নবান্ন। রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বারটি হলো, এই নাম্বারটা আপনাদের এখানে ব্লার করে রাখবো। আপনারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে দেখুন ডেসক্রিপশন বলে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করুন। ওখানে দেখুন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওই ক্লিক করলেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো অবশ্যই ওখানে কিন্তু দিয়ে রাখবো আপনাদের এই নাম্বারটা। যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তাহলে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফোন করতে পারেন এই নাম্বারে। এছাড়াও ইমেল করে অভিযোগ করতে পারেন। মেল আইডি হচ্ছে এটা asap@wb.gov.in। এই আইডিতে এই মেল আইডিতে অভিযোগ জানানো যাবে। প্রশাসন অন্নপূর্ণা যোজনার সংক্রান্ত আলাদা একটি সাইট তৈরি করেছেন, যাতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক সব উপভোক্তাদের নাম দেখা যাবে। সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইনে চালু করা হয়েছে নবান্নে। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তবে যোগাযোগ করতে পারেন। তো কাদের নাম বাদ যাচ্ছে, সরকারি তরফে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি সুবিধাভোগীদের তালিকা থেকে নাম বাদ হচ্ছে। বিশেষত নিবিড় সংশোধন এসআইআর অধীনে ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। লক্ষ্মী ভাণ্ডার পেলেও এবার তাদের নাম বাদ চলে যাচ্ছে সুবিধাভোগীদের তালিকা থেকে। যারা দেশের নাগরিক নন বা 3 জায়গায় অ্যাকাউন্টে, তাদের নাম বাদ যাবে। এইসব বিষয়ে মুখ্যমন্ত্রী সাফ বার্তা, ও সরকারের টাকা কোনো অভারতীয় পেতে পারেন না। আমরা ঝাড়াই বাছাই করেছি, লোক ধর্ম আমরা পালন করেছি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে social-security.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে আপনি আবেদনপত্রটি ইংরাজি, হিন্দি, বাংলায় পাবেন। এটি পূরণ করার পর কর্মকর্তারা যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহরাঞ্চলে এসডিও পর্যায়ে যাচাই করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের প্রত্যেকটা মহিলাদেরকে আপনাদের একটি করে হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে। যদি আপনাদের হেল্পলাইন নাম্বারে কল করবেন, আপনি সঠিকভাবে যদি তথ্য পূরণ দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কল করতে পারেন। এবং এসআইআর এর নাম বা সিএএ নাম বা আপনাদের নাম যদি বাতিল হয়ে থাকে আগের তালিকায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবারে কিন্তু টাকা আপনারা পাবেন না। এবং যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই নাম্বারে কল করে আপনাদের নিজেদের অভিযোগটা কিন্তু জানাতে পারবেন তাদেরকে। অন্নপূর্ণা যোজনার সম্পর্কে আরও যদি তথ্য আপনাদের সরকারের তরফ থেকে যদি দিয়ে থাকে, আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। তার আগে আপনাদের সকলকে একটি কাজ অবশ্যই করে রাখতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে ওখানে জয়েন হয়ে যান। ওখানে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।